আগে তোমাদেরকে বলেছিলাম স্ক্যামের কথা, কিন্তু এবারকার আমেরিকার যেটা রানী এলিজাবেথ তার পুরো ফ্যামিলি এখানকার চান দুপুর দুটার পর থেকে হন্টেড হয়ে যায়। পুরো পাহাড়টা বুঝতে গেলে আমার কতদিন লাগবে। পাহাড়ের ব্যাপারে অনেকে জানো না, চলো আজকে জানে তাহলে। এবার আমি যত পাহাড়ে উঠছি আর সিনারি গুলো খুব ভালো হচ্ছে। এখন আমাদের সঙ্গে একটা কাকু আছে, ও একটু গাইড করে দেবে কাকু। তো আমরা বৃষ্টির জন্য এসেছি, আমি বিশেষ করে দার্জিলিং বলে বৃষ্টির জন্য দেখা। পুরো কাছে জানতে পারলাম অনেকদিন ধরে এই লাইনটাই আছে, এই লাইনটাই থাকে। আমার এই লাইনটা তো 28 ইয়ার্স হয়ে গেছে, 28 বছর। 28 বছর এই রাস্তায় পুরো অল বেঙ্গল অল সিকিম। তিনজন আছে পিছনে, সবারই ভালো লাগছে গাড়িটা, ও ভালো খুব, থ্যাংক ইউ গাইড করে দিচ্ছে। কারণ যেরকম এখানে যে টি চা, এটা 1200 টাকা থেকে স্টার্টিং 4.5 লাখ টাকা কিলো অব্দি চা আছে, যেটা হ্যাঁ যেটা মুকেশ আম্বানি নীতা আম্বানিকে খাওয়াচ্ছে, যেটা কাশিয়াং মকাই বাড়ি চা। এটা পুরো ওয়ার্ল্ডে মানে এটা ফেমাস চা, যেটা আমেরিকার যেটা রানী এলিজাবেথ তার পুরো ফ্যামিলি এখানকার চা খায়, মকাই বাড়ি। তো এখানে আছে এইসব যেগুলা আপনারা জানতে আসেন, আপনাদেরকে জানানো উচিত। কার্শিয়াং এ যেরকম ডাউহিল আছে, যেটা গ্রেট রোড বলে, ওইখানে আপনারা যান, দুপুর 2টার পর থেকে হন্টেড হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা জানার ব্যাপার আছে যে কি আছে ওই জায়গাটায়। এই পাহাড়ে বর্ষাকালে আসতে হয় না একটু? রবীন্দ্রনাথ টাইগার আছেন, উনি বলেছিলেন যে বর্ষাকালে এসে দার্জিলিং এর নাজারা আপনারা দেখে যান, কারণ বর্ষাকালে সবই কিছু চিপ রেট। তারপরে আপনার যে ওয়েদার এখানে, যার জন্য এটাকে বলা হয় কুইন অফ হিলস। পাহাড়টা বুঝতে গেলে আমার কতদিন লাগবে? পুরো পাহাড়টা যদি আপনি বুঝতে চান, তাহলে পুরো যদি সিকিম ধরে যদি আপনি বলতে চান, তাহলে ধরুন যে আপনি 20 থেকে 25 দিন আপনি পুরো পাহাড়টা জানিয়ে যাবেন যে কোথায় কি আছে। আস্তে আস্তে তো আমরা কাকু এই মেঘলার কাছে চলে এসেছি। আর প্রায় আপনি এখন 4000 ফিট উপরে আছেন 4000 শিলিগুড়ি থেকে। আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি 4000 ফিট উপরে আছেন, এখন আপনি 7500 ফিট উপরে যাবেন, যেটা ঘুম স্টেশন। এই কাকুটার কাছে শুনতে শুনতে অনেকটা উপরে চলে আসলাম, 5500 ফিট উপরে আমরা আছি এখন। তো আমরা এখানে একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়ালাম। খাওয়ার জন্য দাঁড়ানোর সময় দেখি যে একটা সুন্দর একটা ভিউ, ওখান থেকে আমরা আসলাম গাইস ওই জায়গাটা থেকে। তো পাহাড়ে এখানে একটা কমন জিনিস আছে জানো, যতবার আমি পাহাড়ে এসেছি একটা জিনিস কমন দেখতে এসে কুকুর। এখানকার কিন্তু কুকুরগুলো লোকাল, ঠিক আছে? কুকুর সবসময় দোকানে থাকে, কোনো অসুবিধা করে না, কোনো জ্বালা কোনো কিছু নাই। তো আমরা যখন যাওয়ার সময় দেখি যে গাড়ি খারাপ হয়ে গেছে পাশের জন্য, তো কাকু হেল্প করে দিল একটু। তারপর আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম। এখন 7.5 ফিট উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমরা উপরে গিয়ে যখন দেখলাম যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হ্যাঁ এখান থেকে ওয়েদার চেঞ্জ হয়। আর এখানকার কুকুরগুলো এরকম একটু স্বাস্থ্যবান। আমরা চলে আসলাম যেখানে বলেছিল কাকু ওই স্টেশনটা। আসল স্ক্যাম তো এখান থেকে শুরু। প্রথমত আমাদের মানে হোটেলটা অনেক উঁচুতে ছিল, মানে সিঁড়ি উঠে যা তার যাই হোক, সিঁড়ি উঠার বাদ দাও, তো একটা ফালতু একটা রুম দিয়েছিল। তো পরের স্টেপে দেখাবো পরের ভিডিওতে কি কি হলো না হলো।